জান যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। চালানো এইভাবে আল্লাহর ইবাদত বান্দাই করেছে। বাবারে আমার নবীজি শুধু উম্মাত উম্মাতির কথা ভেবেছে। আমার নবীজি হঠাৎ করে যেন আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। সকল সাহাবীরা আমার নবী মোস্তফাকে খোঁজাখুঁজি করে, কিন্তু আমার নবীর দেখা পাওয়া যায় না। আমার নবীজি কোথায় গেল, কোথায় গেল, এই চিন্তায় চিন্তিত হইয়া সকলে যেন উদাস হয়ে গেছে, সকলে যেন টেনশনে আপনার যেন কেমন হয়ে গেছে, নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সিজদায় রত হইয়া যেন কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে ওই পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে দেখছে যেন আমার নবীজি যেন আপনার অঝর নয়নে কাঁদছে, আর যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার আবু বকর সিদ্দিক আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর সিজদায় রত হইয়া কান্না করিয়েন না, জলদি করে আপনি সিজদা থেকে মাথাটা উঠে আনেন, কেননা আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠে আনেন। আমার নবীজি তবুও যেন সিজদা থেকে মাথাটা উঠায় না। আবু বকর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে যত নেকি উপার্জন করেছি, জীবনে যত ভালো কাজ করেছি, আমি সমস্ত আমার জীবনের নেকিগুলা আপনার উম্মত উম্মতিকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি শুনলেন, তবুও জানো আমার নবীজি সিজদা থেকে মাথা মুবারকটা উঠায় না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে, ওমর আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠায় না। আমার নবীজি তবুও যেন সিজদা থেকে মাথাটা উঠায় না। আমার আবু বকর ওমরকে বলল, ওমর, আজকে আমার নবীজি উম্মত উম্মতের জন্য কাঁদে। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি হযরত ওমর কথা দিলাম, আজকে আপনার যত উম্মত উম্মতি আছে আমি সকল উম্মত উম্মতিকে আমি ওমর আমার নেকিগুলা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা সাহাবী কেরামগণ আমার নবীজির উম্মত উম্মতিকে নেকি দান করেছে, তবু আমার নবীজি যেন সিজদা থেকে উঠায় না। হযরতে আলীকে বলে, আলী, আজকে আমার মা ফাতেমাকে কি বলেছো? বলে না। আমার ফাতেমা কি জানে? বলে জানে না। এইদিকে আমার ফাতেমা আমার নবীজিকে যেন খোঁজে, কিন্তু নবীর খোঁজ পেয়েছে, এই খবরটা আমার ফাতেমার কাছে যেন না। আমার ফাতেমা আমার নবীজিকে খুঁজতেছে। এই আমার বাবাজি ভাইরা, দেখবেন দুনিয়ার মধ্যে বাপেদের বেশি মায়া মেয়েদের প্রতি, কন্যার প্রতি, কেননা এই কন্যা যারা হয় তারা আল্লাহর তরফ থেকে একটা পরিবারের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পরিবারের জন্য রহমত।
এই জন্য ওই যে মহিলা পৃথিবীর মধ্যে আসে দেখবে ওই মহিলা যে বাড়িতে জন্ম না ওই বাড়িতে আল্লাহ তাবারাক তাআলা রহমত বর্ষিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোঁজাখুঁজি করে আমার মা ফাতেমা রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল রে আমার আব্বা নবী কি এই পথ দিয়ে গিয়েছে তুমি দেখেছ? রাখাল বলে নবী বুঝি না, চিনি না, তোমরা নবী কারে এ বলো? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি দিয়াছেন তোর উপরে? ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে? মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে ক? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে খুঁজতেছে। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলে, ফাতেমা আমার নবীজিকে আর খুঁজিও না, আর খুঁজিও না, এই জন্য খুঁজিও না আমার নবীজি পাহাড়ের উপরে উঠিয়া সিজদায় পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। অঝরণে চোখের পানিতে যেন পাহাড় যেন ভিজে ফেলেছে। ফাতেমা আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে চলো। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মত উম্মতিকে দান করে দিলাম, সব নেকিগুলো দান করে দিলাম, তবু যেন আমার নবীজি সিজদা থেকে মাথা মুবারক খানা উঠায় না। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে যদি আপনি সিজদা থেকে মাথা মুবারক খানা না উঠা, আমি ফাতেমা আমিও সিজদায় পড়ে যাব, আমি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাইব না। যেমন এই কথা বলেছেন আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা কানা উঠায় নিয়েছে। আর যেমন মাথা উঠায় নেওয়া সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতজন সাহাবী আপনাকে মাথাটা উঠাইতে বললাম, আপনি মাথা উঠাইলেন না, আর আমার ফাতেমা যেমনই বললেন তেমনি মাথা উঠায় দিলেন, কারণটা কি? কারণ আমার নবী বললেন, শোনো রে, আজকে আমার ফাতেমা দুইটা সিজদায় রাত্রি দিন অতিবাহিত করে দেয়। খোদার কসম করে বলে, আজকে যদি আমার ফাতেমা সিজদায় পড়ে যেত, কিয়ামত হয়ে যেত, সিজদা থেকে মাথা উঠাইতো না। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা
খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আমার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। আমার বাবাজি ভাইরা, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললে ফাতেমা আজকে যদি তুমি সিজদায় পড়ে যেতে কিয়ামত হয়ে যেত, আর কোনোদিন সিজদা থেকে মাথাটা উঠাইতে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া সবাই যেন বাড়ির দিকে গেল। আর বাড়ির দিকে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে আমার আলী দেখতেছে বাড়িতে খাবার নাই, জল নাই, আটা নাই। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাকে বলে, এ ফাতেমা শোনো, আজকে যাও 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 তোমার আব্বা জানের বাড়ি চলে যাও। তোমার আব্বা জানের কাছে কিছু গানিমাতের মাল আছে, কিছু খাবার আছে। তুমি যাও তোমার আব্বাকে বলো যদি খাবার কিছু দেয় ইমাম হাসান হোসেনকে খাওয়ানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনলাম আপনার কাছে নাকি গানিমতের মাল আছে। ওগো আব্বাজান ইমাম হাসান হোসেন ওনাহারে আছে, যদি কিছু আটা দিতে, যদি কিছু পয়সা দিতে, যদি কিছু জল দিতে, আমার সন্তানকে আমি পেট পূরণ করে খাওয়াইতাম। আমার নবীজি বলে, ফাতেমা আজকে যে আমার কাছে মাল আছে, এই সম্পদগুলো, ধনগুলো, এইগুলো সমস্ত কিছু গরিব মিসকিনের জন্য আমি তোমায় দিতে পারি না। আহারে সততা, আজকে এইরকম সততা যদি আমাদের মধ্যে থাকতো, এইরকম নেতা যদি আমাদের মধ্যে থাকতো, মারামারি, হানাহানি, কাটাকাটি, সুদের ব্যবস্থা থাকতো না। আজকে বাবা কেউ কাউকে 2000 টাকা এমনিতেই দেয় না, সুদ ছাড়া গতি না। আজকে মানুষের মধ্যে চাহে মুসলমান হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, শুধুই সুদ আদান আর প্রদান, লেওয়া দেওয়া। কথা বুঝলেন না? সুদ শুধু লেওয়া দেওয়া। এই সুদ বুঝলেন মানুষের এখন ঘরে ঘরে হয়ে গেছে। বন্ধনের লোন, এলএনটির লোন, তারপরে রিলায়েন্স লোন, তারপরে আপনার বাজাজ লোন, কত রকমের লোন আছে। কথা বুঝলেন না? আমার মোবাইলে বুঝলেন, আমার মোবাইলে না, কতজনের মোবাইলে যে কত মেসেজ আসে,
লোন নিলেন, লোন নিলেন, ফোন করে লোন নিলেন। আরে বাবা আমার লোনের দরকারই নাই, তো আমি লোন নিয়ে করবো কি? কথা বুঝলেন না? হ্যাঁ, তো এইরকম বিপদে কতজন যে পড়ে গেছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, বাবারে তোমার সংসার যদি খুব অভাবের সময় মানে অভাবেও চলে, যদি একবেলা না খেয়েও থাকতে হয়, না খেয়ে থাকো, কিন্তু লোনের টাকা নিতে যেও না, লোনের টাকা নিতে যেও না, সুদে টাকা নিতে যেও না। আজকে সুদে যারা টাকা খাটাচ্ছে তারাও মনে করছে অল্প দিনে বড় লোক হব, আর যারা সুদে টাকা নিচ্ছে তারাও মনে করছে যে আমরা অল্প দিনে ব্যবসা করে লাভ্যাংশ তৈরি করব, আমি লাভের টাকা ওকেও দিব, আমারও রোজগার বাড়াবো, ব্যবসা করব, বাণিজ্য করব। জি, আমি বলবো ব্যবসা ছোট আছে ছোট থাক, যেটা আছে সেটাই করেন, সুদের টাকা নিতে যায়েন না। আর আমি বলবো যদি কেউ সুদের টাকা দেয়, সুদের টাকা দিতে যায়েন না, কারণ একদিক থেকে আপনি 5,000 টাকা সুদ পাবেন, আরেক দিক থেকে আপনার চলে যাবে। আজও পর্যন্ত আপনার কোনো সুদখোর পৃথিবীর মধ্যে ভালো নাই, পৃথিবীর মধ্যে ভালো নাই। কারণ যারা সুদ খায় আল্লাহ তাদের চেহারা থেকে যে মলিন, যে নুরানি চেহারা, সেটা কিন্তু উঠিয়ে নেয়। কথা বুঝলেন না? এক কথা, হারাম কাজ যারা করে তাদের চেহারা থেকে উজ্জ্বলতা উঠাইয়া নেয়। যারা হারাম কাজ করে তাদের মতের সময় তারা কোনো শান্তি পায় না। অতএব বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক তাআলা হারাম কাজ থেকে যেন আমাদের বিরত রাখে। সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিলেন। নবী কি বললেন? নবী বললেন, মা এই মাল তোমার জন্য না, গরিব মিসকিন ইয়েতিম এদের জন্য। তো যখন এই কথা বললেন, তো আমার ফাতেমা মিচকে হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বলে, আব্বা যদি এগুলো গরিব মিসকিন ইয়েতিম ফকিরের যদি হয় তাহলে আমি আর নিব না, বাড়ি চলে গেলাম। তো নবী আমার বলে, ঠিক আছে মা যাও, বাড়ি যাও। ফাতেমা বাড়ি চলে আসলো। আমাদের ঘরের যদি মেয়ে হতো, মেয়ে বাপকে ফোন করে বলে দিয়ে, আব্বা একটা সুকেশ লাগবে, তুমি যে আগে সুকেশটা দিয়েছিলে ওটা ভেঙে গেছে। এখন বাপ যদি বলে, বেটি আমি তো এখন রিটায়ার্ড পারসন লোক, আমার তো টাকা সেরকম রোজগার নাই, তা আমি তোকে সুকেশটা দিতে পারবো না, কারণ আমারই রোগ জ্বালাতে সব শেষ হয়ে গেল। তো বিটি বলবে যে তাহলে তোমার বাড়ি আর যাবো না। বলে, কেন বেটি? বলে, তুমি একটা সুকেশ দিতে পারবে না 10,000 টাকা দিয়ে, তোমার বাড়ি যা কি করবো? এরকম বিটি অনেক আছে না? নাই আছে। এ আমার মা বোনেরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রে চরিত্র গঠন করুন। কারণ আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন জান্নাতি রানী ছিলেন, একজন জান্নাতি মহিলা ছিলেন, একজন জান্নাতের সরদারিনী ছিলেন। কেন না জান্নাতি সরদারিনী থাকার পরেও জীবনে কোনোদিন আত্ম অহংকার করেনি, জীবনে কোনোদিন আপনার চেহারার বড়াই করেনি, জীবনে কোনোদিন আপনার নবীর বেটির বড়াই করেনি। আর আজকে আমাদের মা বোনেরা ফেস ওয়াশ মেখে আপনার সুন্দরী হয়, আজকে কাজল লাগায় আপনার চোখের সৌন্দর্য বাড়ায়, আজকে টিপ পরিয়া আপনার মুখের গঠন বাড়ায়, আজকে আমার মা বোনেরা লিপস্টিক পরিয়া যেন আপনার কত সৌন্দর্য বাড়ায়, কিন্তু তাদের যৌবনের, তাদের রূপের, তাদের চেহারার বড়াই করে। আমার মা বোনেরা, আজকে তুমি যুবক আছো তাই তোমার যৌবনের গরম আছে, তোমার যৌবনের গরম তোমার স্বামীকে দেখাও, আজকে তোমার চেহারার গরম তোমার স্বামীকে দেখাও, কিন্তু যেই দিন 60 বছর হয়ে যাবে সেই দিন তোমার রূপ থাকবে না, চেহারা থাকবে না, চোখের জ্যোতি থাকবে না, তোমার চেহারায় নূর থাকবে না, তোমার চেহারা আর আগের মতো থাকবে না। সেই তো চামড়াগুলো জড়ো হইয়া আপনার চেহারা আর থাকবে না, চামড়াগুলো জড়ো হইয়া বৃদ্ধ হইয়া চলার ক্ষমতা থাকবে না, যদি থাকবে না সেই সময় তোমাকে কবরে যেতে হবে। এই রূপের বড়াই কোনোদিন করিও না, আত্ম অহংকার কোনোদিন করিও না। কারণ একজন মহিলা আত্ম অহংকার করেছিল। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কাকে সৃষ্টি করেছিল? মানব রূপে। জি, কাকে? মা হাওয়া আলাইহিস সালামকে। তো মা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন হাত দেখলেন, পা দেখলেন, মুখ দেখলেন, দেখার পরে মনে মনে বলছে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর বানিয়েছো, এত উজ্জ্বল চেহারা দিয়ে বানিয়েছো। তো হযরতে জিবরিল আমিন উনি গিয়ে বলছেন, মা আজকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা যা সুন্দর করেছে তার চাইতে আরেকজন মহিলাকে বেশি সুন্দর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সে কে? বলে সে হচ্ছে
জান্নাতের রানী। বলে জান্নাতের রানীকে আমি দেখতে চাই। দেখবেন অলৌকিক কিছু যদি আপনার মনের মধ্যে কানের মধ্যে চলে আসে, দেখার জন্য একটা ইচ্ছা জেগে যায়, জাগে না? জাগে। তো মা হাওয়া বলছে আমি দেখতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে গেলেন জান্নাতি চৌকিতে। আমার মা ফাতেমা শুয়ে আছে, আর আপনার জান্নাতি ঘর যেন আমার আল্লাহ তাবারক তাআলা বানিয়ে দিয়েছে। দূর থেকে যখন মা হাওয়া আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখলেন যে আমার হাওয়া আলাইহিস সালামের চাইতে হাজার 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 গুণ চেহারা সুন্দর আমার মা ফাতেমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো মা বোনেরা, রূপের বড়াই করিও না, রূপ তুমি ঢাইকা রাখো, একমাত্র ওই রূপখানা দেখবে তোমার প্রাণের স্বামী, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা যে ভাইরা, যার বোরকা পরার প্রয়োজন আছে সে বোরকা পরে না, আর যার বোরকার পরার প্রয়োজন নাই সে বোরকা পরে। দেখবেন আমাদের মা বোনেরা বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে যায় কোথায়, বাজারে, হাটে ঘাটে, মামার বাড়ি, নানির বাড়ি, দাদার বাড়ি যখন নিয়ে যায় দেখবেন ওই বাচ্চাটার গায়ে হাফ বোরকা আছে, কিন্তু মায়ের গায়ে বোরকা নাই। কিন্তু দরকার ছিল ওই মায়ের, নাকি? কিন্তু দরকার ছিল ওই মায়ের। মা শোনো, আজকে তুমি যদি বোরকা পরো কালকে তোমার কন্যা পড়বে, আজকে যদি তুমি বেপরদায় চলো কালকে তোমার কন্যা বেপরদায় চলবে। অতএব একটা বাড়ির পরিবেশ ঠিক করতে গেলে আগে নিজে ভালো হও, সবাই ভালো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা গো, যখন এগুলা আমার সম্পদ নয় আমি নিব না, বাড়ি চলে গেলাম। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে গেলেন, এইদিকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর দরবারে হাত দোকানে উত্তোলন করলেন, আল্লাহকে বলে আল্লাহ গো, আজকে যে ইমাম হাসান হোসাইনকে আমি বড় ভালোবাসি, আজকে ওই ইমাম হাসান হোসাইনের জন্য আমার মা ফাতেমা খাবার নিতে এসেছিল, আমি দিতে পারি না, যেহেতু এই খাবারগুলো গরিব মিসকিন এতিমের হক, আমি ফাতেমাকে দিতে পারি না। অতএব আল্লাহ আপনি একটা খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন হাবিব গো, আপনি যে হাত দোকানে তুলেছেন কোনোদিন ফিরে দিই নাই, কিয়ামত পর্যন্ত ফিরে দিব না। আমার মা ফাতেমাকে জানাইয়া দাও, আমার মা ফাতেমাকে দুইটা উপহার দিলাম, দুইটা উপহারের মধ্যে যে কোনো একটা উপহার নিতে পারবে। এবার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা মা ফাতেমার বাড়িতে গেলেন। মা ফাতেমার বাড়িতে যাওয়ার পরে এবার আমার মা ফাতেমা যেন ছুটাছুটি করতে আরম্ভ করেছে, একবার এই ঘরে যায় একবার ওই ঘরে যায়। আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা তুমি এই দিক থেকে ওই দিক যাও কেন? ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে আমি একটা খেজুরও খাইতে দিতে পারুম না, কেননা আমার বাড়িতে খাবার বলতে কিছু না। ওগো আব্বা, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে কিছুই খেতে দিতে আমি পারলাম না। নবী আমার বলে ও ফাতেমা শোনো, আজকে আমি তোমার বাড়িতে খেতে আসি নাই, আজকে তোমাকে দিতে এসেছি। বলে কি? বলে আমার আল্লাহ তাবারক তাআলা দুইটা উপহার তোমাকে দিয়েছে, দুইটা উপহারের মধ্যে যে কোনো একটা নিতে পারো। বলে কি কি উপহার? বলে এক নম্বর হইল তাসবিহ, আর দ্বিতীয় নাম্বার হইল খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা তুমি নিবা? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ও নবী গো, আজকে জগতের মধ্যে যদি খাবারটা নিয়ে নি কিয়ামতের দিনে আমি জবাব দিতে পারবো না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহর তাসবিহ খানা আমাকে দিয়ে যা, আমার খাবারের দরকার না। ও বিরাদান মিল্লাত ইসলামিয়া, আমরা জগতের মানুষ আমাদের মধ্যে হইলে আজকে আমরা আল্লাহর পথে রসুলের পথে লাইন দিই না, কিন্তু খাবারের পথে লাইনের অভাব নাই। বলবেন হুজুর এটা কেমন করে? এরকম হয়েছে না হয় নাই? যখন বললে যে লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা নেওয়া হচ্ছে কিসের দুয়ারে? দুয়ারে সরকার, নাকি? দুয়ারে সরকারে জমা নেওয়া হয়েছে। আরে বাপরে, সকালবেলায় স্বামীকে বলছে শোনো, সকাল সকাল যদি এই লক্ষ্মী ভান্ডারের ফর্ম যদি জমা করতে না যায় তো আর হয়তো পাবে না, হবে না, তো এক কাজ করো, রান্না বান্নাটা যদি পারো তাহলে তুমি করো, আর নাহলে চায়ের দোকানে খাইয়ে লিও, আমি একবার আইসা রান্নাটা করবো। কথা বললেন না? আর যখন স্বাস্থ্য সাথীর কার্ড হয়
ওরে বাবা, অনেক জায়গায় তো মারামারি হয়েছে, লাইন নিয়ে মাথা ফাটাফাটি, কয়েক আপনার গেট ভাঙাভাঙি, অনেক কিছু হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা যেখানে আমাদের নেকি নাই, স্বভাব নাই, দুনিয়াবি কিছু সময় আমরা শান্তি পাবো বলে আমাদের ওই জায়গায় লাইনের অভাব নাই। কিন্তু আজকে আমাদের মসজিদে কিন্তু লাইন নাই, আছে বাবা? মসজিদে লাইন নাই, জুলুসে লাইন নাই, আজকে আমাদের কি বলবো, ভালো কাজে লাইন নাই। বাবা, আখেরাতের বাজার কিছু করেন, আখেরাতের বাজার কিছু করেন, একবারে শূন্য হাতে যায়েন না। কারণ যেহেতু আমাদের পরে পরে অমর ভোট থাকতে হবে, এই জগৎটা তো সামান্য, আমাদের কয়েকটা দিনের জন্য আমরা এসেছি, নাকি বলেন? কেউ তো আবার কয়েক সেকেন্ডের জন্য এসেছে, কেউ তো আবার কয়েক ঘন্টার জন্য এসেছে, দিনও পার হয়নি, কথা বুঝলেন না? তো আমরা এই সময়ের জন্য দুনিয়াতে এসেছি, না করব আমরা রূপের বড়াই, চেহারার বড়াই, টাকার বড়াই, না জমি জায়গার বড়াই, না আত্মহংকার, আপনার শক্তির বড়াই, এসব আমাদের কিছুই চলবে না। বাঘও আপনার জঙ্গলে একটা সময় রাজা থাকে, নাকি বলেন? কিন্তু তার সময় যখন শেষ হয়ে যায়, তাকে একটা বিলাইও ভয় করে না, কথা বুঝলেন না? একটা ইঁদুরও ভয় করে না। অতএব জায়গাতে আপনাকে আসতে হবে, অতএব সচেতন হন, আল্লাহর রাস্তায় আসুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, আর সত্য কথা বলুন, মিথ্যা থেকে বিরত থাকুন, সুদ ঘুষ থেকে দূরে থাকুন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি, ভাইরা আমার, মায়েরা আমার, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, ফাতেমা, আজকে আল্লাহ তাবারক তাআলা দুইটা উপহার তোমাকে দিয়েছে, তার মধ্যে তুমি যে উপহারটা গ্রহণ করেছো, এই জন্য তোমার জন্য একটা অফার আছে। যে অফারটা হইল, তোমার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাত হইতে খাবারও আসতেছে। আল্লাহর তরফ থেকে জান্নাত হইতে খাবার আসলো, ইমাম হাসান হোসেন খাইলো, আমার নবীজি খাইলো, আর এইদিকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, এইদিকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার পরে আমার নবীজি বলছেন, মা, ও মা জননী, আজকে তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই, তোমাকে একটা মেসেজ দিতে চাই, তোমাকে একটা কথাই আমি বলতে চাই। বলে, কি গো আব্বা? বলে, ফাতেমা, আজকে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হট করে যেন আপনার বুকের আপনার যেন ধড়ধড়ি শুরু হয়ে গেল। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, আমি যে জান্নাতের সর্দারিনী ছিলাম, আমি কি জান্নাতের সর্দারিনী থাকবো না? আমার নবী বললে, ফাতেমা, তুমি জান্নাতের সর্দারিনী থাকবে ঠিকই, তুমি জান্নাতের রানী থাকবে ঠিকই, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আমার ফাতেমা বললে, আব্বা গো, ওই মহিলাটিকে? বলে, একজন কাঠুরিয়ার বিবি। বলে, ওই কাঠুরিয়া কোথায় থাকে? বলে, জঙ্গলের মধ্যে থাকে। আমার মা ফাতেমা বললে, আব্বা, আমি ওই মহিলাকে একটা বারের জন্য দেখতে চাই। আমার নবীজি বললেন, ও ফাতেমা, তুমি যাইতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার আদেশ নিলেন, আমার আলীও বললেন, যাইতে পারো। এবার পরের দিন আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না ওই মহিলার বাড়িতে গেলেন, দরওয়াজায় আওয়াজ দেয়, এবার ভিতর থেকে যেন দরওয়াজা খোলে না আপনার, এবার কোনো মতে যেন কথা আসে না। এবার অনেকক্ষণ পরে যেন আপনার কথা আসলো, বলে, দরওয়াজাটা খোলো। ওই মহিলা বলল, দরওয়াজা খুলতে পারবো না। এই জন্য দরওয়াজা খুলতে পারবো না, আমার স্বামী গিয়েছে জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য, আমার স্বামীর অর্ডার নাই, এই জন্য আমি বার হইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন আপনি আসবেন, স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে রাখবো। দেখেন স্বামীকে কত ভক্তি করে। ও বাবা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলে পরের দিন যেন আপনার আবার যাবে ওই কাঠুরিয়ার বাড়ি। এবার আমার ইমাম হাসান বলতেছে, মা, আমিও যাব। যখন মা বাবা বাইরে বের হয়, তখন বাচ্চারা আপনার দেখবেন পিছু নেয়, ধরে কে ধরেন, আব্বা আমিও যাব, আমাকে না নিয়ে গেলে তোমাকে যাইতে দেব না, বলে কি বলে না, ধরে। এবার আমার ইমাম হাসান বলতেছে, মা, আমিও যাব। এবার আমার মা ফাতেমা চিন্তা করে, তো বাচ্চা ছেলে কি হবে, কোনো অসুবিধা নাই। আমার মা ফাতেমার সঙ্গে নিয়েছে। এবার যাওয়ার পরে ওই কাঠুরিয়ার বাড়িতে আপনার আওয়াজ দিতেছে। এবার আওয়াজ যখন দিয়েছেন, এবার কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুলবে, এমন অবস্থায় ইমাম হোসেন বলতেছে, মা, দরওয়াজা কেন এত তাড়াতাড়ি খোলে না?
ওই মহিলা বলতেছে, ও বোন ফাতেমা, আজকে তোমার সঙ্গে কে এসেছে? বলে আমার সন্তান ইমাম হাসান। বলে ফাতেমা, আমার স্বামীর কাছ থেকে আমি শুধুমাত্র তোমাকে দেখা করব অর্ডার নিয়েছে, তোমার সন্তানের সঙ্গে দেখা হবে এই অর্ডারটা আমি নিই নাই, অতএব আজকেও দেখা হবে না, আগামী কালকে আসিও, আমি আবার ইমাম হাসানের অর্ডারটা নিব, তারপরে তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বলে, আমি ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত নারী লালায়িত কাকাই তো কোনো নারী আমার সঙ্গে দেখা করতে পারে না, আর আজকে তুমি সুযোগ পেয়েছো কিন্তু দেখা করো না। আমার ওই কাঠুরিয়ার বিবি বলে, ফাতেমা, আজকে যত বড়ই পপুলারিটি মানুষ হোক না কেন, আমার স্বামীর অর্ডার ছাড়া আমি দেখা সাক্ষাৎ করব না। পরের দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। তৃতীয় দিন আমার মা ফাতেমার সঙ্গে মোলাকাত হইল। আমার মা ফাতেমা বললেন, ও কাঠুরিয়ার বিবি, বলো বলো, আজকে তুমি কি এমন কাজ করেছ যে আমার আগেও তুমি জান্নাতে যাবে? আমার ওই মহিলা বলল, ফাতেমা, আমি জীবনে এমন কোনো কাজ ভালো কাজ করিনি, তবে স্বামীর কথা ছাড়া আমি একটা কাজও করি না। এই জন্য আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে ফাতেমার সঙ্গে তোমাকে জান্নাতে দিব। আমার ফাতেমা যে ঘোড়ার পৃষ্ঠে চেপে থাকবে, ওই ঘোড়ার লাগাম কানা ধরে তুমি জান্নাতের মধ্যে টান দিবে, আর জান্নাতের মধ্যে টান দেওয়ার সময় তুমি আগে জান্নাতে পা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, আজকে স্বামীর কথা অবাধ্য না হইয়া যদি একজন মহিলা আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে পারে, আজকে তোমরাও যদি স্বামীকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা দিতে পারো, তোমরাও ফাতেমার সঙ্গে জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আরি রে, কাঞ্জাবাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু Allahumma salli wa ala ali sayyidina। এই আমার বাবাজি ভাইরা,
আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আপনার চরিত্রে মহিলা ছিলেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন এই পৃথিবী থেকে পরের যে পৃথিবীতে গমন করব, আমি যখন ইন্তেকাল করব, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমি আর ইন্তেকালের পরে আপনি কাউকে বলবেন না, আপনি আমার নবীজির গণ্যমান্য সাহাবীদেরকে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। কিছু গণ্যমান্য সাহাবীদেরকে নিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। স্বামী গো, আপনি অন্য কাউকে বলবেন না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ ফাতেমা শোনো গো, আজকে তোমার মৃত্যুর কথা শুনিয়া, তোমার ইন্তেকালের কথা শুনিয়া যখন আল্লাহর নবীর সাহাবীরা আসবে, তোমার কবরে মাটি যখন দেবে, তুমি অনেকের অধিকারী হবে, তারা অনেকের অধিকারী হবে, তবে তুমি বারণ কেন করো? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে জগতের মধ্যে যতদিন জীবন যাপন করলাম, কেউ আমার চেহারা দেখে না, কেউ আমার চেহারা তো দূরের কথা, আমার ছায়া পর্যন্ত দেখে না। আজকে যখন আমি ইন্তেকাল করব, পাড়া প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজনেরা আজকে আসবে, আমাকে দেখবে, দেখার পরে অনুমান করবে। অতএব স্বামী গো, এই অনুমান যাতে তারা না করতে পারে, এই জন্য চুপি চুপি আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, সেই দিন আমার ইমাম হাসান হোসেনকে গোসল বানিয়ে দিয়েছে, সুরমা লাগায় দিয়েছে, টুপি পরায় দিয়েছে, আর সুরমা টুপি লাগায় দিয়া নতুন পোশাক পরিধান করায়া ইমাম হাসান হোসেনকে আমার নবীজির রওজা মুবারকে পাঠায়া দিয়েছে, আর বলেছে যাও যাও তোমার নানার কবর, তোমার নানার রওজা খানা জিয়ারত করে আসো। ইমাম হাসান হোসেন আমার নবীজির রওজা মুবারক খুব ঘন ঘন যাইতেন। ইমাম হাসান হোসেন খুশিতে আনন্দে আমার নবীজির রওজা মুবারকে গিয়েছে, যাওয়ার পরে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে আমার নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলছে, নবী যেন কোনো কথা বলে না। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে কথা বলতে, কিন্তু ইমাম হাসান হোসেন বলছে আমার নানা কেন কথা বলে না, আমার মা যে বললো বলবে, কেন কথা বলে না? একজন অপরজন ভাই ভাই যেন দুজনে কথাবার্তা বলে, আর নবীর রওজার পাশে যেন বসে আছে। আমার নবীজি রওজা মুবারকের পাশে যেন বসে আছে, আর দুই ভাই, এক ভাই অপর ভাইকে বলে আমার নানা কেন আমাদের কথা বলে না, আমার নানা আমাদের এত ভালোবাসতো, আজকে নানাকে সালাম দিলাম, তবু আমার নানা সালামের উত্তর খানা কেন দেয় না? আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনায়, আমি আছি বাংলায়, কেমন দেখা হবে জানি না, দয়ার নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী দয়ার নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। দুই ভাই যখন একে অপরের মধ্যে কথাবার্তা বলতেছে, হঠাৎ করে যেন একটা আওয়াজ আসলো। ইমাম হাসান হোসেনকে ডাক দিয়া বলে, ও হোসেন, আজকে তোমার নানা জানে রওজা মুবারকের পাশে বসে না থাকিয়া যাও 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 তোমার বাড়িতে চলে যাও, কারণ তোমার মা আজকের এই জগতে থাকবে না, পরের জগৎ গমন করবে। আজকে শেষ কথা তোমার মায়ের সঙ্গে বলে না।
আবার ইমাম হাসান হোসাইন যখন এই কথা শুনেছে অমনি যেন বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। কারণ হইল বাচ্চারা সবচাইতে বেশি মাকে ভালোবাসে। মা যদি কান্না করে ওই বাচ্চাও কান্না করে, কিন্তু বাচ্চা জানে না কেন কান্না করছে। মা কাঁদলেও বাচ্চাও কাঁদতে আরম্ভ করে। বাচ্চা ছেলেরা মাকে বেশি ভালোবাসে। মায়ের এই কথা যখন শুনেছে ইমাম হাসান হোসেন ছুটতে আরম্ভ করেছে। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখছে যেন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাদা কাপড় গায়ে দিয়ে যেন শুয়ে আছে। ইমাম হাসান হোসেন বলে, ভাই আমার মা তো জীবনে কোনোদিন ঘুমায় না, আমার মা জীবনে কোনোদিন দিনের বেলা আরাম করে না, আজকে মা কেন আরাম করতেছে? মায়ের পাশে গিয়া মায়ের মাথায় হাতখানা দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। মা এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতে না, মা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। সকলে একটা আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান হোসাইন অঝার নয়নে কান্না করে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছে। ইমাম হাসান হোসাইন ছুটতে ছুটতে যাইয়া আমার হযরতে আলীর হাত দুখানা ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা আজকে মাকে মা মা বলে ডাকে, কিন্তু মা কেন আমাদের সন্তান বলে ডাকে না? ইমাম হাসান হোসেন বলে, কেন ডাকে না আব্বা গো? আজকে আমার মা কেন আমাদের বুকে জড়াইয়া ধরে না? আজকে আমাদের মা আমাদের মাথায় হাত কেন বুলাইয়া দেয় না? আজকে মা মা বলে ডাকি, কিন্তু মা যে সাড়া দেয় না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, বেটা রে আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত মা মা বলে ডাকবে, কিন্তু তোদের মা আর সাড়া দেবে না। ইমাম হাসান হোসেন বলে, মা আব্বা গো আজকে আমরা বড় এতিম হয়ে গেলাম। আজকে আমাদের গোসল করিয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাদের খাইয়ে দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাদের পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ থাকলো না। আব্বা গো আজকে আমরা বড় এতিম হইয়া গেলাম, আজকে আমরা বড় এতিম হয়ে গেলাম। বাবা কার কখন কোথায় মওত আছে কেউ বলতে পারবে না। পারবে বাবা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। যাই হোক বাবাজি ভাইরা, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু আমাদের দিতে হয়। বেরাদার একজন গেছে এইরকম, যেমন জালসা হয়েছে, এরকম জালসাতে বিরিয়ানি দিয়ে গেছে, আসার পরে বলছে কুছ পানে গেলে কুছ খোনা পড়তা হয়। বলে হ্যাঁ রে তুই পালি কি আর হারালি কি? তো বলছে দেখ বিরিয়ানি পেয়েছে চটি হারালছে, বিরিয়ানি পেয়েছে চটি হারালছে। তো ভাবছি ভাইরা কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন ক্ষমার চোখে দেখ, সকলকে যেন আপনার ক্ষমা করে দেয়। আসেন একবার ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।